নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে সারা দেশে জমে উঠেছে প্রচারণা। ভারী হচ্ছে পাল্টাপাল্টি অভিযোগের পাল্লা, ঘটছে সংঘর্ষের ঘটনাও। নিরাপত্তা জোরদারে কয়েকটি জেলায় মাঠে নামছে বিজিবি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশ জুড়ে নির্বাচনী আমেজ, প্রার্থী ও সমর্থকরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি, মন জয় করতে দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। চলছে মিছিল, মিটিং ও মাইকিং। শনিবার সকালে ঠাকুরগাঁ ১ আসনের পশ্চিম আকচা এলাকায় জনসংযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভোটারদের তিনি সতর্ক করে বলেন, কাউকে বিকাশ নম্বর দেবেন না, এসব ভাওতাবাজি আর ধান্দাবাজি। যারা আমার স্বাধীনতার বিরোধিতা করছে তার হাতে কি আমি দেশের দায়িত্ব তুলে দিতে পারি, বার্তা তুলে দিতে পারি? দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আপনারা সঠিক রাজনীতিতে বেছে নেবেন। চাঁদপুর ৩ আসনে ১১ দলীয় জোটের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী সমাবেশে যোগ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সমাবেশে তিনি বলেন, ক্ষমতা যাওয়ার আগে যে দল মানুষ খুন করে, চাঁদাবাজি করে, হিন্দু বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়, তাদের কাছে এ দেশের জানমাল নিরাপদ নয়। প্রত্যেকের মধ্যেই একটা আবহ, একটা জোয়ার, একটা জাগরণ যে আমরা স্বাধীনতার পর ৫৪ বছরে অনেক দল, অনেক মার্কা, অনেক শাসন দেখেছি, আমরা এবার পরিবর্তন চাই। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। যশোর ৩ সদর আসনের ভোটাররা যাতে নির্বাচনী তথ্য এবং ভোটার স্লিপ সহজে সংগ্রহ করতে পারেন, সেজন্য ওয়েবসাইট ও মোবাইল ফোনের অ্যাপস চালু করেছেন বিএনপি প্রার্থী অনিন্দ ইসলাম অমিত। শনিবার দুপুরে যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই তথ্যটি আপনি চাইলে সরাসরি চা শ্রমিকদের ভূমির অধিকার, ন্যায্য মজুরি নির্ধারণ সহ শ্রমজীবী খেটে খাওয়া মানুষের দাবি আদায়ের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন সিলেট ১ আসনের বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাস। দুপুরে সিলেট মহানগরীর উপশহর এলাকায় প্রচার চালান তিনি। গোপালগঞ্জ ২ আসনে ১১ দলীয় জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইব্রাহিম তার রিকশা প্রতীকের পক্ষে ভোট চেয়ে জনসংযোগ করেন। এখনকার সময়টি সবথেকে সৌভাগ্যের জন্য আমি মনে করি। নড়াইল ২ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী আতাউর রহমান বাচ্চু তার নির্বাচনী সভায় বলেন, হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালান। এই রাষ্ট্রের মালিক যদি জনগণ হয়, তাহলে হ্যাঁকে আগামী দিন জয়যুক্ত করতে হবে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সীমান্তবর্তী বেনাপোল, কুষ্টিয়া, যশোর ও বান্দরবানে মোতায়েন করা হয়েছে বিজিবি। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।